আম্মা আমাকে ডাকছেন? টাকা কোথায় রেখেছো? টাকা বের করো। টাকা? কিসের টাকা আম্মা? আমার আলমারি থেকে যে 1 লাখ টাকা চুরি করেছো সেই টাকা। এসব আপনি কি বলতেছেন আম্মা? আমি টাকা কেন চুরি করতে যাব? আমি কোনো টাকা চুরি করি নাই। চুপ! একদম মিথ্যা কথা বলবি না। এই বাড়িতে গরিব ছোট লোক তুই ছাড়া আর কেউ নাই। 1 লাখ টাকা লোভ সামলাতে পারিসনি, তাই না? তাই টাকাটা চুরি করে ফেলেছিস। দে টাকাটা ফেরত দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাদিয়া, তুমি বলো আমি কি টাকাটা চুরি করতে পারি? হ্যাঁ পারো। তোমার মা গ্রামে অসুস্থ, তুমি তার চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছো, আমি দিতে পারিনি বলে আমার মাম্মির আলমারি থেকে টাকা চুরি করেছো তুমি। আমার মান সম্মান কিছু রাখলে না তুমি। ভালো ভালো আমার মাম্মিকে টাকাটা দিয়ে দাও। সাদিয়া, শেষমেশ তুমি আমার চোর বললা। দেখো আমি গরিব হইতে পারি, কিন্তু আমি টাকা চুরি করি নাই, আমি চোর না। আম্মা বিশ্বাস করেন, আমি টাকাটা চুরি করি নাই, আমি চোর না। মাম্মি, ও এভাবে স্বীকার করবে না, এক কাজ করো, পুলিশকে কল দাও। পুলিশ যখন ধরে নিয়ে পেদানে দিবে না, তখন শ্বশুর করে টাকাটা দিয়ে দিবে। আরে বাবারে, পুলিশ কিভাবে ডাকবো? পুলিশ ডাকলে তো আমাদেরই মান সম্মান যাবে, সত হলে আমাদের মেয়ের জামাই না। আর তুই কি দেখে এই ছেলেটাকে বিয়ে করেছিস বলতো? এরকম গরিব ছোট লোক ছ্যাঁচটাকে 1 লাখ টাকা লোভ সামলাতে পারে না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, টাকাটা তুমি যেখান থেকে চুরি করেছো না সেখানে গিয়ে রেখে আসো, নাইলে কিন্তু আমি পুলিশ থেকে তোমাকে ঠিকই পুলিশের হাতে ধরিয়ে দেবো। উফ আল্লাহ রে আল্লাহ, আমি তোর বাবাকে কিভাবে বলবো বলতো? আমার মাথায় তো কিচ্ছু খেলতেছে না। উফ, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি একদম পাগল হয়ে যাবো। একটা লজ্জা করতেছে জুতার বাড়ি দিই। দুলা ভাই না হলে ঠিকই জুতার বাড়ি দিতাম। কি করলি তুই এটা? এই আমি কি জানি না কি ও চোর? চোর জানলে আমি বিয়ে করতাম? মাম্মি, মাম্মি ইটস ওকে, তুমি তোমার বিপি হাই হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। 1 লাখ টাকা